নমস্কার। স্রষ্টা সর্বশক্তিমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর অনেক বক্তব্য দিচ্ছেন, আলোচনা করছেন এসব এবং সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। এই সমস্ত সাক্ষাৎকার আলোচনার ভিতর থেকে আমি কয়েকটি বাক্য আপনাদের মাঝে তুলে ধরছি। এ প্রসঙ্গে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি। আপনারা জানেন, তিনি সাংবাদিকদের সাক্ষাৎকারে কোনো একদিন বলেছিলেন রিসেট বাটন। আসলে রিসেট বাটন বলতে কি বোঝানো হয়, রিসেট বাটনের অর্থ কি আপনারা অনেকেই জানেন, আমরা অনেকেই জানি। আবার তিনি কয়েকদিন আগে নির্বাচন ব্যাপারে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী রোজার পর, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে। মাঝে সাঝে তিনি সর্বদলীয় মিটিং কল করেন। সর্বদলীয় মিটিং বলতে তো সব দলকে বোঝায়, সব দলকে নিয়ে কি মিটিং হচ্ছে কি হচ্ছে না। এরপর কয়েকদিন আগে জাপান সফরে গিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে যাতে নির্বাচন দ্রুত দেওয়া হয়। বর্তমান লন্ডন অবস্থান করছেন, ব্রিটেনে। সেখানে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বললেন বাংলাদেশের জনগণ টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে ভোট বিক্রয় করে, অর্থাৎ অর্থের মাধ্যমে ভোট দিয়ে থাকেন জনগণ। আবার ব্রিটেনে বসে, লন্ডনে বসে তিনি নির্বাচন প্রসঙ্গে বললেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি, অর্থাৎ রোজার আগে হতে পারে। সব কিছু মিলে এই কথাবার্তাগুলো আপনাদের কেমন লাগছে? একজন সরকার প্রধানের কথা, রাষ্ট্রপ্রধানের কথা, এগুলো আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত কমেন্ট করবেন। আমরা চাই বিদেশের কাছে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হোক, আরও সুন্দর হোক। আমাদের সরকার প্রধান আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীর বুকে উপস্থাপন করুক। সকলে আমাদের সরকার প্রধানের বক্তব্য কথা শুনে আমাদের যাতে সম্মান বাড়ে, আমরা জনগণ এটা প্রত্যাশা করছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।